সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি বি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত সমীকরণ 5.2 নিয়ে আলোচনা করছিলাম। এই পর্যায়েতে এর তৃতীয় পর্বে আমরা উদাহরণ 8 নিয়ে আলোচনা করব। উদাহরণ 8 এ বলা আছে যে সমাধান করো √(x-1) into x-2 plus √(x-3) into x-4 equal √2। এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা সরাসরি উভয় পক্ষকে কিন্তু বর্গ করে দিতে পারতাম, বাট এটা হচ্ছে অনেক ছোট একটা জিনিস। সো এটাকে যদি বাম পাশে নিয়ে এসে বড় একটাকে ডান পাশে নিয়ে যাই, কেননা বড় যত বড়ই হোক না কেন তার উপর যখন আমি স্কয়ার দিচ্ছি তার মানে রুটটা উঠে যাচ্ছে কিন্তু। সো দ্যাটস ওয়াই যে কোনো একটা রাশিটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, হতে পারে এই অংশটা, হতে পারে এই অংশটা, যে কোনো একটাকে ডান পাশে নিয়ে যাবো এবং ডান পাশে যেটা আছে সেটাকে বাম পাশে নিয়ে আসবো। সো আমরা যদি করি তাহলে এক্ষেত্রে যে কোনো একটাকে আমরা ডান পাশে নিয়ে যেতে পারি অথবা একটাকে বাম পাশে নিয়ে যেতে পারি। সো আমরা এখান থেকে x- এই প্রথম অংশটাকে ওই পাশে নিয়ে যাই। সো এখানে রাখবো কি x-3 এবং x-4, এইটাকে রেখে দিলাম, ইকুয়াল √2 আছে, মাইনাস এই অংশটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, যার কারণে এই পাশে হচ্ছে কি x-1 into x-2। সো এরপর এবারে আমাদের কাজটা কি উভয় পক্ষকে বর্গ করে দেওয়া। তার আগে আমরা একটা কাজ করলেও করতে পারি, সেটা হচ্ছে যে গুণন করে দেওয়া। যেমন হচ্ছে এখান থেকে যদি আমি দেখি, আচ্ছা গুণন নাই করি, সরাসরি এভাবেই অঙ্কটা সমাধান করতে যাই। x-3 আর এখানে আছে x-4 আর এই পাশে √2 মাইনাস x-1 into x-2। সো উভয় পক্ষকে আমরা বর্গ করব। সো ফার্স্ট ব্র্যাকেট যেহেতু আছে তার মানে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে বর্গটা করতে হচ্ছে। তো এখানে আমরা সাইড নোট দিতে পারি, সেটা সাইড নোটটা কি হবে, বর্গ করে, যেহেতু আমরা এখানে বর্গ করছি সো বর্গ করে। এখন তারপর আমরা যে কাজটা করব যে এটাতে যখন √ওভার করতেছি তার মানে √ওভার এবং স্কয়ারটা উঠে যাচ্ছে, থাকতেছে কি x-3 into x-4, এই অংশটা কিন্তু থেকে গেল। তাহলে এই অংশটার ক্ষেত্রে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a minus b হোল স্কয়ার। সূত্রটা কি, এটার উপর স্কয়ার, a স্কয়ার মাইনাস 2, a বলতে √2, b বলতে √(x-1) into x-2, তাহলে ab প্লাস b স্কয়ার বলতে √(x-1) into x-2, এই টোটালটার উপরে হোল স্কয়ার, কারণ এটা হচ্ছে b স্কয়ার। দেখুন আমরা ধরছিলাম এটাকে a এবং এই টোটালটাকে b, তাহলে a স্কয়ার, দেখুন a স্কয়ার মাইনাস 2a into b, এটাকে আমরা টোটালটা b ধরছি, b প্লাস এই টোটালটা যেহেতু b, সো b স্কয়ার। তো তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করব, যে বা এটাকে যদি গুণন করে দিই, x দ্বারা এই পাশে গুণন করে দিই, x গুণন করলে x স্কয়ার মাইনাস 3 এবং x গুণন করলে মাইনাসের 3x, দেন মাইনাসের 4 এবং x গুণন করলে মাইনাসের 4x, মাইনাসের 4 এবং মাইনাসের 3 গুণন করলে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাসের 3 4 12, ইকুয়াল √2 কে স্কয়ার করলে 2 মাইনাস 2 into √2 আছে, 2টাকে কি এই ব্র্যাকেটের মধ্যে আমরা গুণন করে দিতে পারি। সো এভাবে লিখতে পারি 2 into x-1 into x-2 প্লাস এখানে রুট এবং স্কয়ারটা উঠে যাচ্ছে, যার কারণে থাকতেছে কি x-1 into x-2, বা x স্কয়ার এখানে থাকলো x স্কয়ার 3x এবং 4x মিলায় মাইনাসের 7x, প্লাসের 12 আছে এখানে, সো প্লাসের 12, ইকুয়াল এই পাশে আসছে 2 মাইনাস অফ 2 √, এখানে যদি আমরা শুধুমাত্র এই দুইটা অংশকে গুণন করে দিই, আমি একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করতেছি, এটা এবং এই অংশটা দুটাকে আমরা যদি গুণন করে দিই তাহলে 2 সামনে আছে থাকলো, x দ্বারা গুণন করলে
এক্স স্কোয়ার অর্থাৎ এই এক্স দ্বারা এক্স রে গুণন করলে এক্স স্কোয়ার, এই এক্স দ্বারা -1 এ গুণন করলে তাহলে মাইনাসের এক্স, এই মাইনাসের 2 দ্বারা যদি আমি এক্স কে গুণন করি তার মানে মাইনাসের 2x, মাইনাসের 2 এবং মাইনাসের 1 দ্বারা যদি গুণন করি তাহলে মাইনাস মাইনাসের প্লাসের 2 ব্র্যাকেট ক্লোজ প্লাস এটাকেও যদি গুণন করে দিই একইভাবে x এবং x গুণন করলে x স্কয়ার, x এবং -1 গুণন করলে মাইনাসের x, ঠিক একইভাবে এটা আর এটা গুণন করলে মাইনাসের 2x, -2 এবং -1 গুণন করলে প্লাসের 2। সো এই সম্পূর্ণ অংশটাকে বাম পাশে নিয়ে আসতে পারি। এখানে আছে x স্কয়ার -7x প্লাস 12, এই 2টাকে এই পাশে নিয়ে আসলে মাইনাসের 2, x স্কয়ারটাকে বাম পাশে নিয়ে আসলে মাইনাসের x স্কয়ার, মাইনাসের x বাম পাশে আসলে প্লাসের x, মাইনাসের 2x বাম পাশে আসলে প্লাসের 2x, প্লাসের 2 আছে এটা বাম পাশে আসলে মাইনাসের 2 ইকুয়াল এই পাশে তাহলে থাকলো শুধুমাত্র এই অংশটুকু। সো এখানে থাকতেছে কি 2 রুট ওভার সরি মাইনাস আছে সামনে 2 ইনটু এটা যদি গুণ করি x স্কয়ার মাইনাসের x মাইনাসের 2x মিলে হচ্ছে মাইনাসের 3x প্লাসের 2। সো আলটিমেটলি দাঁড়ালো হচ্ছে এটা। বা আমরা যে কাজটা করব এখানে x স্কয়ার আছে মাইনাসের x স্কয়ার বাদ যাচ্ছে, মাইনাসের 7x আছে প্লাসের দেখি x এবং 2x 3x, তার মানে মাইনাসের থাকতেছে হচ্ছে 4x, 12 থেকে বিয়োগ যাবে 2 and 2 তার মানে 4 বিয়োগ গেলে তাহলে প্লাসের 8 থাকে। সো আমরা একটা কাজ করতে পারি এই 8টাকে সামনে লিখে দিলেই পারি 8 - 4x ইকুয়াল, তাহলে এখানে আমাদের কি ইকুয়াল দিতে হবে, তাতে করে একটু দেখা যাচ্ছে যে প্রবলেমটা হয় মাইনাস সামনে দিয়ে সেই জিনিসটা আর থাকতেছে না। তাহলে এই পাশে থাকতেছে মাইনাসের 2 রুট ওভার 2 দ্বারা যদি টোটালটাকে গুণন করি তার মানে 2x স্কয়ার মাইনাস 2 এবং 3x গুণন করলে 6x 2 দুগুণে 4। সো আলটিমেটলি আমরা পাই হচ্ছে এই অংশটা। বা এই 2টা এখানে যদি আমি 2টা কমন নিই মাইনাসের 2 কমন নিই তাহলে সেক্ষেত্রে মাইনাস যদি 2 কমন নিই তার মানে এই রাশিটা উল্টে যায়, হয়ে যায় কি প্লাসের 2x মাইনাসের 4, আর এই পাশে আছে মাইনাসের 2 রুট ওভার 2x স্কয়ার মাইনাস 6x প্লাস 4। এখানে হয়তো অনেকে নাও বুঝতে পারেন সেই জিনিসের জন্য আমরা এখানে আলাদাভাবে বুঝিয়ে দিচ্ছি। সো এখানে -4x প্লাস 8 করলাম, তাহলে মাইনাসের 2 কমন নিলে এখান থেকে মাইনাস কমন নিছি যার কারণে প্লাস হয়ে যাবে 2x থাকবে, আর এখানে প্লাস থেকে যেহেতু মাইনাস নিয়ে নিছি তার মানে মাইনাস হয়ে যাবে, 8 থেকে 2 নিয়ে নিছি তার মানে 4 থাকবে 2x - 4। কেন নিলাম মাইনাস আর এই পাশে মাইনাস এই পাশে 2 এবং এই পাশে 2 বাদ যাচ্ছে, তাহলে থাকতেছে কি 2x - 4 ইকুয়াল এই পাশে থাকে রুট ওভার 2x স্কয়ার মাইনাসের 6x প্লাসের 4। বা উভয় পক্ষকে আমরা স্কয়ার করব, এটা স্কয়ার এবং এটা স্কয়ার, তাহলে এটাকে আমরা ধরলাম a, এটা হচ্ছে b, a - b হোল স্কয়ার। সূত্রটা কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল রুট এবং স্কয়ারটা বাদ, তাহলে থাকলো 2x স্কয়ার মাইনাস 6x প্লাসের 4। বা 2 কে স্কয়ার করলে 4, x কে স্কয়ার করলে x স্কয়ার, 2 দুগুণে 4, 4 চারে 16 x প্লাস 4 চারে 16 ইকুয়াল না দিয়ে আমরা সরাসরি সবগুলোকে বাম পাশে নিয়ে আসি, দ্যাট উইল বি বেটার হোপফুলি। তাহলে ইকুয়াল না দিয়ে 2x স্কয়ারটাকে আমরা বাম পাশে নিয়ে যাব। সো 2x স্কয়ার বাম পাশে আসলে মাইনাসের 2x স্কয়ার মাইনাস 6x বাম পাশে আসলে প্লাসের 6x মাইনাসের প্লাসের 4 বাম পাশে আসলে মাইনাসের 4 ইকুয়াল ডান পাশে 0। বা 4x স্কয়ার থেকে 2x স্কয়ার বিয়োগ করলে তার মানে আমরা পাচ্ছি 2x স্কয়ার
16x থেকে 6x বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাসের 10x, 16 থেকে 4 বিয়োগ করলে তার মানে আমরা পাচ্ছি প্লাসের 12 ইকুয়াল 0। সো এটাকে আমাদেরকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার আগে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 2টাকে কমন নিয়ে নিতে পারি। 2টাকে কমন নিলে x স্কয়ার মাইনাস 10 থেকে 2 কমন নিলে তাহলে 5x প্লাস 12 থেকে 2 কমন নিলে 6 ইকুয়াল 0। সো এই পর্যন্ত বা এখান থেকে আমরা করি, পরবর্তীতে আপনারা নিচে লিখবেন। তাহলে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। সো এটা দেখুন 5.1 এর উদাহরণের অঙ্কটা হয়ে গেছে। মিডল টার্ম করা যায় কিভাবে? x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 মিডল টার্ম করব 3x এবং 2x নিয়ে। তাহলে এখানে আসে হচ্ছে মাইনাসের 3x মাইনাসের 2x প্লাসের 6 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা x কমন নিলে থাকে হচ্ছে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল 0। বা আমরা এখান থেকে x মাইনাস 3 সো কমন নিতে পারি হচ্ছে x মাইনাস 3, কমন নিলে থাকে হচ্ছে x মাইনাস 2। তো আমাদের এই জায়গাটা দরকার হচ্ছেই, তারপরে দেখি কতটুকু করা যায়। বা x মাইনাস 3 ইকুয়াল 0 অথবা x মাইনাস 2 ইকুয়াল 0। সো আলটিমেটলি এই পর্যন্ত আমরা করতে পারছি। এইটুকুর মধ্যে একটু শেষ করার চেষ্টা করি, আপনারা একটু বুঝে নেবেন প্লিজ। সো x ইকুয়াল তাহলে 3 পাই আর x ইকুয়াল পাচ্ছি 2। সো এই দুইটা জিনিস আমরা পেলাম, x এর মান 3 এবং x এর মান 2। তো আমাদেরকে এখন শুদ্ধি পরীক্ষা করতে হবে। সো এইটুক জায়গার মধ্যে আচ্ছা চেষ্টা করি যাতে করে এইটুক জায়গার মধ্যে কভার করা সম্ভব হয়, এভাবে একটু চেষ্টা করব। তো x এর মান আমরা পাইছি যেটা, সেটা তো দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমরা শুদ্ধি পরীক্ষা করার চেষ্টা করব যতটুকু স্পেস আছে এইটুকুর মাঝখানেই। সো এই অংশটুকু আমরা এখানেই লিখে দিতে পারি x ইকুয়াল 3 এবং x ইকুয়াল 2 এই দুইটা। দেন এই জায়গাটুকু আমরা নিতে পারতেছি, কাজে লাগাতে পারতেছি। আমি চাচ্ছি না পরের স্লাইডে যেতে, রিজন হচ্ছে যে পরের স্লাইডে গেলে সাধারণত আগের অঙ্কে কি করছেন এই অংশটা বুঝতে অনেক বেশি সমস্যা হবে। সো দ্যাটস ওয়াই, তাছাড়া আর কোনো সমস্যা ছিল না। তো আমরা এখান থেকে শুদ্ধি পরীক্ষা করব। শুদ্ধি পরীক্ষা যদি করি তাহলে x ইকুয়াল প্রথমত 3 এর জন্য, x ইকুয়াল 3 এর ক্ষেত্রে বা জন্য যেটাই আমরা বলি, সেক্ষেত্রে লেফট সাইডটা কি দেওয়া আছে? রুট ওভার x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 প্লাস রুট ওভার x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4। সো এই অংশটুকু। তো এখান থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি দেখুন, x এর মান আমরা বলছি 3, তার মানে 3 মাইনাস 1 ইন্টু 3 মাইনাস 2 প্লাস রুট ওভার 3 মাইনাস 3 দেন 3 মাইনাস 4। সো আলটিমেটলি এখান থেকে আমরা কি পাচ্ছি দেখুন, 3 থেকে 1 বিয়োগ করলে 2 ইন্টু 3 থেকে 2 বিয়োগ করলে 1 রুট ওভার প্লাস 3 থেকে 3 বিয়োগ করলে 0 আর এখানে মাইনাস 1। সো 0 এর সাথে যাই গুণন করি না কেন সেটা হচ্ছে 0, তার মানে এখান থেকে রুট ওভার 2 আসতেছে। রাইট সাইড তো কি আছে? রুট ওভার 2, সো ইকুয়াল রাইট সাইড। তার মানে আমাদের x ইকুয়াল 3 এটা কিন্তু গ্রহণযোগ্য। আবার যে কাজটা করব, x ইকুয়াল 2 এর ক্ষেত্রে যদি বলি যে x ইকুয়াল 2 এর ক্ষেত্রে কি করতেছি, x ইকুয়াল 2 এর জন্য লেফট সাইড তো যেটা, সো একবার আমরা মান বসাই দিই, x এর পরিবর্তে 2 মাইনাস 1 2 মাইনাস 2 দেন প্লাস রুট ওভার 2 মাইনাস 3 2 মাইনাস 4। সো এখান
থেকে দেখুন 2 থেকে 1 বিয়োগ করলে 1, 2 থেকে 2 বিয়োগ করলে 0, তাহলে 1 ইন্টু 0 প্রয়োজন নাই। দেন এখান থেকে 2 থেকে 3 বিয়োগ করলে মাইনাসের 1, তাহলে মাইনাসের 1 ইন্টু 2 থেকে 4 বিয়োগ করলে মাইনাসের 2। সো মাইনাসের এটা হচ্ছে প্লাস হয়ে যায়, তার মানে প্লাস 2 এবং 1 গুণ করলে প্লাসের আমরা পাচ্ছি এখান থেকে প্লাসের 2। সো এটাই হচ্ছে আমাদের রাইট সাইড, প্লাসের 2 দেওয়া আছে, এটা বোঝা যাচ্ছে না, প্লাসের 2। আচ্ছা, সো এটা রাইট সাইড, তার মানে আমরা বলতে পারি যে এখানে দুইটা আমরা মান পেলাম। নির্ণেয় সমাধানটা আসছে কত, x ইকুয়াল 2 and x ইকুয়াল 3 দুইটাই। সো এই দুইটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর। হোপফুলি বুঝতে অসুবিধা থাকার কথা না, শুধুমাত্র আমার হ্যান্ড রাইটিং ছাড়া, যদিও হ্যান্ড রাইটিংটা এত বাজে হওয়ার কথা ছিল না, বাট বুঝতে পারতেছেন ইলেকট্রনিক পেন দিয়ে লেখা, দ্যাটস ওয়াই একটু সমস্যা হচ্ছে। একটু কষ্ট করে বুঝে নেবেন প্লিজ। চেষ্টা করছি আরেকটু সুন্দর করে অঙ্কগুলো সমাধান করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।